ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দোষ। ও আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দোষ। ও আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইয়াছিল মায়ার জ্বালাতন। ও আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো নামেতে হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইয়াছিল মায়ার জ্বালাতন। ও আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয়ে খাদিজা, সোপে দিয়েছিল জীবন আর জয়ব। মামনিরা এসেছে, ছোট্ট পীরের গান এসেছে তো দোয়া নিতে, তো দোয়াটা নিয়ে দিতে হবে তো। হ্যাঁ ও মা গো, দিতে হবে বলছি বাবা। আমরা যদি দোয়া করতে পারতাম আমি 40 ফিট তলায় চিল্লাইতে আসতাম না। হায় 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 হায়। সবাই চিল্লিয়ে চিল্লিয়ে, আমার বাপ তো মরে গেল, পটল তুলে দিলি, আবার আমিও তুলবো, উপায় নাই। এ মুলগান আমার ও ভাই মা দাঁড়াও, বদনাম শোনো করবে শোনো, না। মামনি একবারে সেখানে এসে এখানে এসো, এখানে এসো। আমার মুলগানে বদনাম করবে না তুমি। তো মামনি পয়সাটা দিলে যদি আমি দোয়া করতে পারতাম, তাহলে দাতা বাবার মতন খাসি টাকা মরো কত বেঁধে দিত, তাই না বাবা? হ্যাঁ বাপ। আমি দোয়া করতে পারবো না, এদিকে 40 বাবা করবেন, যেনার মাজারের সামনে রয়েছে। তবে আমরা খাদিম বটি, খাদিম বলতে পীর চাইতে খাদিম বড়, বাঁশ চাইতে কঞ্চি ধরো। এই যে আমার বাবা, যে আমার ফোফা জান রয়েছেন, ওনার গোলাম, ওনার ঘরে আমি বাগাল আছি। উনি যদি বলেন ওই বাদশার ঘরে যে 10 গুন্ডা খড় নিয়ে এসো গা, আমাকে বললো, হ্যাঁ আমি গেলাম বাদশার ঘরকে, তো বাবা। বাদশাকে বললাম, বাদশা ভাই আপনাকে আমার ফোফা জান 10 গুন্ডা খ্যার দিতে বলেছে, সে যদি দিয়ে দেয় তাহলে সম্মান রাখা হলো, আর যদি না দেয় তাহলে আমাকে ছোট করা হলো না, আমার ফোফা জানকে ছোট করা হলো, তাই না? বাবা। তা আমরা হচ্ছে সেই পীরের খাদিম, সেবা করি তো। তো আমরা বললে কাজ হবে না, যারা বললে কাজ হবে তারা বলবে না, তবু আমরা চাইবো দোয়াটা শুনতে ভালো লাগবে। ও মা গো, আমার দোয়া সবই ভুল, তোমাকে করবে দোয়া আমার সে মুহাম্মদ রাসূল। নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর যে করিবে দোয়া হায় হায় ওই আমার হাসান হোসেন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মা গো, আমি দোয়ার কি জানি, তোমাকে করবে দোয়া আমার সে ফাতেমা জানানি। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলছে নিয়ত করলে খাঁটি আল্লাহ পাওয়া যায়, তো নিয়তটাকে খাঁটি করতে হবে। ওরে বাবা রে, কি হইচই করছিস রে বাবা, বাঘ মা গেল না, হাতি ফাতি এলো রে? না ওরা মিটিং বার করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কি বলবে গো? ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে, ওরে কুকুর ফুলে কুকুর নবী পয়দা হওয়া রে, আমার দিলের ভিতরে, আমার দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে, আমার দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে। ও গো আল্লাহ নবীর কথা আল্লাহ রে, ও কিছু গেয়ে যে শোনা, আমার দিলের ভিতরে আছে দিল ফুলের বাগান, আমার দিলের ভিতরে। কি বলছে গো? নবীর কথা, পাক পাঞ্জাতন ছিলেন, আছেন,
থাকবেন। থাকবে। তার কারণ কেন থাকবে? কেন গো? এটা তো প্রশ্ন আছে, একটা প্রশ্নের সাথে একটা অ্যান্সার না হলে ভালো লাগবে ভালোও না। লাগবে না বাবা। আমার দাদু মরে গেছে, কেউ নাম এখন বলে কেউ? না না না। আমার দাদুর নাম আমিই জানি খালি, হ্যাঁ। আমার বেটা জানে না। তাহলে আমার দাদু মরে গিয়েছে তো শেষ হয়ে গেছে। বাহ। কিন্তু হাসান, হোসেন, আলী, মা ফাতেমা, মোহাম্মদ, এদের নামগুলো কেন বেঁচে রয়েছে? নিশ্চয়ই সেই মানুষগুলা অজীবিত আছে, তাই আমার নবী পয়দা হওয়া রে আছে দিলের ভিতরে, আছে দিল ফুলের বাগান আমার দিলের ভিতরে। পাক পাঞ্জাতন, পাঞ্জাতন, 5টা তন। এই পাঞ্জাতনকে না মানলে আমার 40 বাবাকে মানা হবে না। হবে না বাবা। তাহলে এই 40 বাবার কাছে এই পাক পাঞ্জাতন আছেন, কেননা ওনাদের মধ্যে আছে বলে এখন এই দুনিয়াটা টিকে আছে। বাহ। তেনারা যদি না থাকতো এই দুনিয়াটাও থাকতো না। তাই তো ঝেড়ে দাও দিকে। দোয়া করতে হবে বাবা, সর্বনাশ। আমি দোয়া করে যাই, তোমাকে করবে দোয়া আমার গুল মোহাম্মদ সায়াম। আমার দিলের ভেতরে আছে দিল ফুলের বাগান আমার, আরো দোয়া দিবে তোমায় ওই আমার খাজা মনসুর ভাই, আমার দিলের ভিতরে আছে দিল ফুলের বাগান আমার দিলের ভেতরে। এই গানের সঙ্গে কিছু কথা না হলে মজা লাগে না। লাগে না বাবা। গান তো বাজছে, গান বেজেই যাচ্ছে, গান শুনেই যাচ্ছি, গান কিছু বুঝতে পারছি না। তো গানের মধ্যে কথা না হলে বোঝা যাবে না কি কথা বলছে। একটা গানেই বলছে কথা। এই যে কোরআনে যেমন রয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব, কিতাব মানে কি গো? কিতাব মানে কথা। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যার তার জন্য কোরআন নয়, না বাবা। মুত্তাকির জন্য কোরআন। আলিফ লাম মিম জালিকাল কিতাব, তাহলে এই কথা, এই কথার মধ্যেই, এই কথা বলতে গিয়ে কেউ মালা পায়, আবার এই কথা বলতে গিয়ে কেউ জুতুর বাড়ি খায়, তাই না? সেই কথার এত মূল্য। বলছে আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর মাল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। এবার নবীর মাল আল্লাহ দিয়ে চলে গেছেন, নবীকে দায়িত্ব দিয়ে গেল, এই 40 ফুট তেলা যত সব রয়েছে সব দায়িত্ব তোমার। তা বলছে আল্লাহর মাল নবীকে দিলে, এবার নবী কাকে দেবে? নবীর মাল খাজা পাইয়া বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। তাহলে আজমিরে খাজা বাবা রয়েছে, ওইখানে গেলে সব পাওয়া যাবে, আর 40 বাবার এখানে এলে পাওয়া যাবে না? এখানে এলেও যা পাওয়া যাবে ওই খাজা বাবার ওখানেও গেলে ঠিক তাই পাওয়া যাবে। কেননা আল্লাহর মাল নবী নিয়েছেন, নবীর মাল খাজা নিয়েছেন, খাজাও তো নিয়ে রাখতে পারেন না, উনি কাউকে দিয়েছেন তো। কেন মনসুর দেওয়ান আমাদের এই বাংলাদেশ থেকে এসেছেন, মনসুর খুব জবরদস্ত অলি ছিলেন, আহা কত কষ্ট করেছেন, উম্মত দরদি, আহা। তা সেই দরদি, সেই মনসুর আমার মালটা নিয়ে কি চলে গেছে, মনসুর গুল মোহাম্মদকে দিয়ে গেছে। এবার গুল মোহাম্মদ কাউকে দিয়ে যাবে, এই পর সিলসিলা বাজার থেকে যাবে। এই সব মানুষের কাছে গেলে ওই না মানুষ হবে, তাই আমার দিলের ভেতরে আছে দিল ফুলের বাগান আমার দিলের ভেতরে। বলছে কি বললো? বলছে বেদানা, বলছে যার কোনো দানা নাই তার নাম হচ্ছে বেদানা। বেদানা। আমার নানি, মানে আমার নানি, আমার দাদি ছিল খুব বয়স্ক মানুষ, তো জ্বর হয়েছে, তো দাদিকে একদিন তরকারি একটা ডিম ভেজে দিয়েছে জুত করে, খাবে দাদি, আমার জ্বর হয়েছে, মুখে মজা নাই। দাদিকে ডিমটা দিয়েছে, দাদি বলছে মজা নাই কবে, বে মজা। হ্যাঁ যা, বে মজা মানে আমার মজা নাই। তা এই কথাটা হচ্ছে যে বেদানা মানে যার দানা নাই। ডালিমটাকে এসে বেদানাটাকে একবার ভেঙে দেখো, দানায় পরিপূর্ণ। তাই আল্লাহ বলছে নিরাকার, নিরাকার। আরে বাবা যদি নিরাকার হবে তাহলে সেটা বস্তু কি করে হয়? এই যে মোবাইল একটা বস্তু আছে, মেয়ে একটা বস্তু আছে, চেয়ার একটা বস্তু আছে। তা আল্লাহ বলে যদি বলে নিরাকার, তাহলে তার নাম বস্তু না থাকলে সে নাম কি করে হবে? নিরাকার নয় গো। নিরাকার যদি হলো তাহলে আলেম সাহেবরা কেন বলছে আল্লাহর দিকে 1 পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে? বাহ, আল্লাহর পা আছে বলছি না, আকারটা পাওয়া যাচ্ছে। আল্লাহ দিকে 1 পা গেলে আল্লাহ 10 পা আসবে, 10 পা। তাহলে 1 পা দিতে হবে তবে আল্লাহ 10 পা আসবে। তারপর কি বলছে আল্লাহ, ও বাবা এত লাফাঝাপা করছো বড় লোক হবার জন্য,
আল্লাহ না দিলে বড় লোক হবে না বাবা, সব আল্লাহর হাতে। আছে তাহলে আল্লাহর হাতও রয়েছে। তারপর কি বলছে, আপনি ওই দূর থেকে আমাকে চুপি চুপি গাল দেন, আমার কান নাই, আমি শুনতে পাচ্ছি না, কিন্তু বড় হাকিম তার কান আছে, সে শুনতে পায়। চুপি চুপি বললে সে আল্লাহ শুনতে পাবে, তাহলে কানও রয়েছে। আবার কি বলছে, এই পান্দারে তুমি এত বিয়াদবি করে এলে, কি চুরি করে এলে, ডাকাতি করে এলে, আমি চোখে দেখতে পাই না, কিন্তু বড় হাকিম যাচ্ছে আর চোখ সে দেখতে পেয়েছে, তার চোখও রয়েছে। আছে আছে। তারপর কি বলছে, কোরআনের মধ্যে এই কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, বলা কিসের দ্বারা সম্ভব গো? মুখে মুখে মুখে। তাহলে মুখ রয়েছে মানবো, চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো, তাহলে কি এই শরীরটা বাদ দিয়ে এগুলো আলাদা আলাদা করে আছে না? ফেলে দাও এটাকে। নিরাকার নিরাকার করে মারামারি করলে হবে না, আকার করে দেখতে হয়। হয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে। তা না হলে কোরআনের মধ্যে বলছে কেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর সঙ্গে দর্শন হবে। তা যদি আকার থাকে না, তো দর্শন কার সঙ্গে হবে গো? তাই তো। সেই দর্শন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, সেই অর্জন করতে যেতে হবে আমার 40 পীরের কাছে। হয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে। এই স্কুলে যখন লেখাপড়া করে ছেলেরা, প্রথমে যখন ওই খেঁচুড়ি সেন্টারে যায়, তখন পড়া কেবল বলে দিতে হয়, বাহ। ও তুই একবার অটাকে অ অ করতে 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 100 বার করতে করতে একবার বেরোবে, তো সেই অ আ পড়তে পড়তে কি পড়াটা শেষ হয়ে যাবে? হবে না না। বাবা। আবার ওই এর সঙ্গে কিছু অক্ষর লাগাইতে হবে, করো করো খলো খলো, এইভাবে ওয়ার্ড তৈরি করতে যেতে হবে। তা আল্লাহকে যদি আল্লাহতে রেখে দাও, তাহলে আল্লাহকে চেনা যাবে না, আল্লাহকে বোঝা যাবে না। তাহলে আল্লাহকে বুঝতে গেলে আল্লাহকে ভাঙতে হবে। কেমন ভাঙতে হবে? না ওই যে আমি বললাম, আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। একটা লোহাকে যদি ভাঙা হয়, আল্লাহ কি ধরো ওই লোহার মতন আমি ভাঙছি, কিরকম করে ভাঙছি? কেমন? এই যে এখন এই আমি এই গান করছি, এটার নাম কি? এটা তো লোহা, স্ট্যান্ড। স্ট্যান্ড। এটা লোহা বটে তো? আচ্ছা, ওই যে মাছ বোনায় ওই আঁশ আঁশ বটি। বটিটা, ওটা কিসের? ওটা লোয়া। ওই যে দেয়ালে গজাল মাছ, ওটা কি? ওটাও লোয়া। তোমাকে যদি 1 মাস দেওয়া হয় খাতা কলম, তুমি লিখে শেষ করতে পারবে? পারবো না পারবো না। কোদাল কুড়োল সব যে লোহা। তা আল্লাহকে এইভাবে ভাঙতে হবে, ওই লোহাতেই রেখে দিলে হবে না, আল্লাহকে আল্লাহইতে রেখে দিলে হবে না। আমি বলি আজানা হয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে। ভুল হলে মাফ করবেন, ছোট সন্তান তো এখনো গান শিখিনি, না না। এই 2-4 কথা শিখেছি, উল্টো পাল্টা বেরিয়ে যেতে পারে। হ্যাঁ হবে। মেরেন না, শুনলেন? ভুল হলে মাফ করে দেবেন। মার আই বাবুর ভাবে মার খাও, তুমি দেখো আর কি হয়। মার খাবি কি রে বাপ, ঘরে বৌমা তোমার খুব মারছে, কেন মারছে জানো? দেখে যে মারা, কিছু মনে করবেন না, মা আপনাদের মেয়ে আমার একটা মা, হ্যাঁ। এই মা মমতা এসে না, এই সর্বনাশ করলে বাপ। 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়ে না, কঠিন ব্যাপার দেখাবে বাবা। কেন? 500 টাকা বেড়েছে, খুব মিজাজ অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ। কি আমাকে করছে গো? কি বললো? তাহলে দেশে মা মমতা এসে কি দেখালেন না, দেশে একটা বড় লোক নাই, রাগ না। করবেন না, বাহ। কথাই আলোচনার কথা। দেশে যদি বড় লোক থাকবে, তাহলে মা এই লক্ষ্মী ভান্ডার দিয়েছে, গরিবরা শুনতে আনতে যাবে, কিন্তু এখন দেখছি সব ঘরের মেয়েকে না লক্ষ্মী ভান্ডার লাইন দিচ্ছে। ওরে বাবরে। ভাবি যান কোথায় চললেন এই লক্ষ্মী ভান্ডার আনতে, তাহলে বড় লোক কে গো? না, সব মুসাফির। আবার দেখো গা, তার ঘরে 4খানা বাস, 2খানা ট্রাক্টর, মোটর সাইকেল, 50 বিঘি ভয়ে চাষ আছে, ওই সবুজ সাথী সাইকেল দিয়েছে, সেইটাকে টেনে টেনে আনছে। তুই যদি বড় লোক বাবা! হলি, তুই যদি দয়াবান হলি, তাহলে ওই সাইকেলটা কিনলে আর কি দরকার আছে? আর একটা গরিব পেতো না? হাই হাই, বড় লোক ছাড়বো না, নাই রে, এনে ছাড়বে বেচবো না। বেচবো এই তো কাঁটাতে। মানুষ আমরা, কাঁটাই বেচবো। সচেতন জ্ঞান, তাই না বাবা? তাই কি বলছে, আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও নবী আমার ধ্যানের নবী, হাইয়া হারে ও কিছু কথা বলে যা ও গো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি
করি পারের কান্ডারি, পারের কান্ডারি আমার মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। তা সেই নবী আমার সাহাবাদের নিয়ে বসে গল্প করছেন, মসজিদ নববীতে নামাজ পড়ে ভাই ইয়ার সাহাবাদের নিয়ে গল্প করছেন। ও কিছু কথা বলে যায়, আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি কি করি। বলছে? বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা আরবি ভাষা গো। বাহ, আমরা তো আরবি জানি না, আমার বাপের কাছে শিখে এলাম। বলছে একটা মুসল্লি হতে একদিনই হয়ে যাবে। একটা মুসল্লি, একটা বই বই দোকানে পাওয়া যাবে, 5 টাকা দামে নিয়ে নাও, পড়ে নাও, দেখো টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকে যাও, মুসল্লির নাম হয়ে যাবে। হাকিমের নামাজ একদিনে হয়ে গেল মুসল্লি। কিন্তু একটা মানুষ হতে 50 বছর না 20 বছর লাগবে, তার যে ঠিকানা নাই। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। মিষ্টির দোকানে যাবেন, বলবেন 1 কেজি চানাচুর দিন, দিতে পারবে? না বাবা, তাহলে মিষ্টির দোকানে বলতে হবে 1 কেজি মিষ্টি দেন। তাই যে আমার 40 বাবার কাছে এসে কি চাইতে হবে? যে আমি মানুষ হতে যেন পারি। তাহলে মানুষ হতে গেলে নিজেকে আগে ভালো করে সমর্পণ করতে হবে। না যাবার পীর পার করে দেবে, পীরের বাবা তা কর না, বস্তার মুখ ঢেলে দিবে। তোমাকে আর সম্পূর্ণ দিতে হবে, তবে তোমাকে সম্পূর্ণ দিতে পারবে। দিবার জন্য রেডি আছে। তুমি একটা কাঁচের পাত্র কি একটা জায়গা নিয়ে চলে এসছো, খেঁচুড়ি নেবো, আর তাতে পায়খানা লাগিয়ে বসে আছো, দেওয়া যাবে আমার? তাহলে সেই পাত্রটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি নিয়ে আসেন, বাবা মা ঢেলে উজাড় করে দেবে। ও দয়াল ভাই, নবী আমার বলছে সহজ সরলের পথের সন্ধান, ও কিছু বলে যাই ভাই। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। কি বলছেন? এই কথা বলছেন, সহজ সরল পথের কথা বলছে। ওগো ভাই, এমন সময় আল্লাহ আমার ওই না জিবরাইল পাঠাইব। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। জিবরাইল এসে কি বলছে? বললে? আল্লাহর বার্তা জিবরাইল এনে নবীর কানে কানে পুশ করছে। বলছে ও নবী, তুমি এত খুশি ভাবে থেকো না, এমন একটা কথা আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে আল্লাহ বলে দিলেন, এই কথাটা শোনেন। বলছে কি বলো? বলছে শোনো না গো তাই, এই দুনিয়ায় হাসান হোসেন মা ফাতেমার সন্তানকে মারবার জন্য একটা সন্তান পয়দা হয়। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। সেই সন্তানটা কার ঘরে হবে? বললেন ওই দেখেন আপনার সামনে বসে আছে, এই যে মহারাজা মাবিয়া। মাবিয়া হবে সেই সন্তানের বাপ। নবী আমার শুনতে পেয়েছেন, তাই বড় দুঃখের সঙ্গে চোখের মধ্যে ওই নাই আশু ধরে ভাই। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। এই যে আমি একটা কথা বলছি, কথা শুনছেন আপনারা, যেমন পারছি গাইছি, আপনারা শুনছেন। হঠাৎ যদি গাইতে গাইতে আমি কানতে লাগি এই মাইকের সামনে, চোখে দিয়ে আমার আঁসুরু ঝরে, আমার চেহারার বদনের একটা চেহারা তার পাল্টিয়ে যাবে। আপনারা তো মনে মনে জিজ্ঞাসা করবেন, কি মনে মনে মনেই আসতে যাবেন, কি হলো? ছেলেটা এত সুন্দর সুন্দর কথা বলছিল, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? তার নবী আমার চুপ হয়ে গেছেন, ওই যে ফাতেমার সন্তান দুটোকে মেরে দেবে। আহা, দুঃখ পেয়ে গেছেন। তাই কি বলছে গো? ওই আমার নবীর ঈশ্বরাত গাম হইল, ওই আমার মহদিনার গুণ বাগে গো। নবীর সোরাত গুণ হইল, আমার মদিনার গুণ বাগে গো। নবীর সোরাত গুণ হইল। এই মাসে এত ভয় লাগছে আমাকে, আল্লাহ ঘর থেকে বেরোই দেবেছি না গো। গায়েতে বাবা সকালবেলা ঘর থেকে বেরোইছি, মৌলবীর সাহেব ধরেছে, আমার ঘরের কাছে মসজিদ। হ্যাঁ গো, আরে মহিবুল, হ্যাঁ বলো। জি হুজুর, রোজা রাখিস নাই বাপ? জি রাখতে পারি না, শরীর খারাপ। আরে তুই হারাম খেয়েছিস রোজার দিনে এই রোজার মাসে, 1 মাস আল্লাহর নিয়ামতের মাস, আর তুই হারাম খেয়েছিস। হ্যাঁ বাবা, এটা ঠিক হচ্ছে? আমি তো পারছি না, গান গিয়ে গিয়ে বেড়াই তো, শরীর অবস্থা ভালো লাগে। যেখানেই যাই সেইখানেই এক কথা, রোজা রেখেছিস? রোজা রেখেছিস? আমি রোজা রাখবো না, আমাকে দোজকে আল্লাহ ফেলবে, আমি কষ্ট পাবো, তা তোর কি? আর তোর যদি অত দরদি হলি, তাই 30 দিনের রোজা পেরিয়ে যাওয়ার পর আমার যে সন্তানের জন্য আমি একটা প্যান্ট কিনতে পারিনি, একটা জামা কিনতে পারিনি, আমার জন্য, আমার ঘরের ছেলেদের জন্য আমি সময় কিনতে পারি নাই, লাচা কিনতে পারি না, সেদিন শুধু না হবে দরদি।
দরদি ও এরপর ছেড়ে দরদি যাবে। আজখানা সর্দি আমার। আর কি বলবো রে, এই ব্যবসার জন্য আর কি বলা যাবে। বলা যাবে না শোনো গো তাই নবীর কথা কিছু আমি বলিয়া যাই, আমার নবীর রাতে গমে হইল ওইখানের মধ্যে জিব্রাইল এলো, আমার নবী দেখতে পেলো। ওখানে তো আরো মানুষ ছিল, তারা দেখতে পেলো না কেন? বাহ, ওইখানের মধ্যে নবীর কানে কানে জিব্রাইল কথা বলে গেল, কেউ শুনতে পায় না, শুধু আমার নবী শুনতে পেয়েছে। এইটা কি বলে? মারফত। এইটাই বলে মারফত। আমাদের 4টে তরিক না গো, আমাদের 5টা তরিক। কিছু কিছু শিল্পী আছে, কিছু কিছু মানুষ আছে বলে 4টে, 4টে নয়, আমাদের 5টা। শরীয়ত, তরিকত, হকিকত। শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। আর একটা বিশেষ করে বিশেষ লোকদের জন্য, সেটার নাম হচ্ছে ওয়াহাদানিয়াত। তা 5টা তরিকা, আমাদের সবটাই 5টা। তা ওই নবীর কাছে আমার হকিকত, তরিকত, শরীয়ত, মারফত, ওয়াহাদানিয়াত সবই ছিল অগতায় আমার নবীর রাতে গমে হইল ওরে আবু বকর উমর গো, আইয়া হারে ওই না কইছে কথা তাই। আমার নবীর রাতে গমে হইল আবু বকর, উমর, ওসমান, হযরত আলী বসেছিলেন, দিয়ে বললেন হুজুর আপনি এত সুন্দর সুন্দর কথা বলছিলেন, এই দিন সিরাতের পথ বলে দিচ্ছিলেন, হঠাৎ করে আপনি কাঁদতে লাগলেন কেন? তা বলছে আল্লাহ আমাকে একটা কথা বলে গেল গো, সেই কথাটার জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে। তা ওই কথাটা তোমরা শুনতে চেও না। কেন হুজুর? তার কারণ ওই কথাটা শুনলে তোমরা সইতে পারবে না, তোমরা নানা রকম পরিকল্পনা ভেবে নেবে। হুজুর বলো। যতক্ষণ না বলবেন এই কথা ও। ততক্ষণ আমরা পা ছাড়বো না হুজুর। আহা, ততক্ষণ পা ছাড়বে না? তোমরা আমাকে এত ভালোবাসো। বাসি দরদি গো, এক হাতে তালি বাজে না। বাহ। যতক্ষণ না এই হাত দুজনে মিল না হবে ততক্ষণ তালি বাজবে না। তা নবী যেমন আমার ভালোবাসতেন, তিনারাও ভালোবাসতেন। নিশ্চয়। তো বলছে নবী আপনার পা ছাড়বো না। কি হয়েছে এই মনের ব্যথা আমাদেরকে একটু বলেন তাই। তাই আমার নবীর রাতে গমে হইল ও তোমরা পা ছাড়বে না, তোমরা নিজেরাও খাবে না, আমার